হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে একদম নতুন ধরনের মাছ নিয়ে এসেছি বন্ধুরা। আমি এই মাছটার নাম জানি না। আমি বাজারে অনেকের কাছেই জিজ্ঞেস করলাম মাছের নামটা কি, বলতে পারলো না। বললো এই মাছটা নাকি খেতে পমপ্লেট মাছের মতো খেতে লাগে। তো আমি ঠিক জানি না, নতুন ধরনের মাছ তো কেটে এনেছে, আমি ওখান থেকে ভিডিও করতে পারিনি। আমি কাটা মাছটাকে জুড়ে দিয়ে আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি যে এটা কি মাছ, নামটা কি। আমি ঠিক বলতে পারছি না মাছটার নাম কি। দেখুন, এটা হচ্ছে মুখ, আর এটার চোখটা কোথায়, মুখটা কোথায়। মাছটা কাটা মাছ তো ভালো করে বোঝা যাচ্ছে না। আপনারা জেনে থাকলে মাছটার নামটা বলবেন। আমি একজনের কাছে শুধু জানতে পারলাম যে মাছটার নাম নাকি হালিম মাছ। এটা হচ্ছে হালিম পমপ্লেট। আমি ঠিক জানি না খেতেও কেমন হয় তাও জানি না। আমি নতুন মাছ নিয়ে এলাম দেখে, আজকে নতুনভাবে রান্না করে দেখব কেমন লাগে খেতে। আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই মাছটার নাম কি। সামুদ্রিক মাছ কত ধরনের হয় আমরা তো চিনি না, জানি না। তবুও মাছ বাজারে গেলে দেখলে মনে হয় এই মাছটা হয়তো ভালো হবে। জিজ্ঞেস করলে যারা জানে বলে খেতে খুব টেস্টি হয়। তাহলে আমি আজকে নিয়ে এসেছি, দেখবো রান্না করে কেমন হয়। আপনাদের এই মাছটার নাম জানা থাকলে বন্ধুরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছটার নাম কি। নেক্সট টাইম যদি ভালো লাগে মাছটা তাহলে আবার নিয়ে আসব, নামটাও জানতে পারবো, বলতে পারবো। তাহলে চলুন মাছটার রেসিপি শুরু করা যাক। বন্ধুরা, আমি এই মাছটা তো রান্না করতে জানি না, কিভাবে রান্না করে, কাঁচা রান্না করে না ভেজে রান্না করে আমি ঠিক জানি না। তবু আমি ভেজেই রান্না করব, যেহেতু আমাকে বলেছে এটা পমপ্লেট মাছের মতো। আর পমপ্লেট মাছটা তো ভেজেই রান্না করতে হয়, আমি তো তাই করি। তার জন্য আমি ভেজে নেব। আমি আমার মতো করে রান্না করছি বন্ধুরা। আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, নেক্সট টাইম আমি সেভাবে রান্না করে খেয়ে দেখব। মাছটা কি ফাটে নাকি জানি না। তেল গরম হয়ে গেছে, মাঝে মাঝে মাছটা কিন্তু ফেটে ফেটে উঠছে। মাছটা ভাজতে গেলে অনেক সাবধানে ভাজতে হবে। এবারে মাছের মশলাটা করে নেব। তার জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন, পেঁয়াজ, জিরে, এবারে দিয়ে দেবো অর্ধেক টমেটো কুচি। মশলাটা বেটে নেব। মাছ ভাজার তেল রয়েছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজবো না। আমি ফোড়নে দেব এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবারে জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন, কেন হলুদটা কম হয়েছে একটু। দেবো অর্ধেক টমেটো কুচি।
ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাছটা মনে হচ্ছে খুবই ভালো হবে, একদম খাসির মাংসের মতো লাগছে বন্ধুরা। দেখুন, খাসির মাংসের মতো তেল উঠে গেছে। রান্নাটা হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। হালিম মাছের রেসিপি। হালিম ঠিক না, এটা হচ্ছে পমপ্লেট হালিম। কি নাম জানি না বন্ধুরা, মাছটার নাম ঠিক জানি না বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন, তাহলে কিন্তু এরকমই সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। আর দেরি কিসের বন্ধুরা, পাঠিয়ে দিলাম, খেতে শুরু করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুরা নিহারায় পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।